ভিতরে এই লেখাটা ভিতরে ঢুকায় দিবেন, যেন ফেরেশতারা এসে জিজ্ঞেস করলে আমি বলতে পারি আল্লাহর বান্দা হাসান বসরি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই যে আমার সাথে দলিল আছে, আমি সেটা নিয়ে ফেরেশতাদেরকে দেখাবো। ঠিক এই মৃত্যু হয়ে গেল। হাসান বসরি শর্ত অনুপাতে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজের পরে এবার সেই কাফনের ভিতরে ওই লেখাটা দিয়ে দিলেন। স্বপ্নে যুগে এবার হাসান বসরি দেখে লোকটা আল্লাহ পাকের সেই বিশাল জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। এজন্যই যদি আলেমদের সাথে হক্কানি পীর বুজুর্গদের সাথে সম্পর্ক রাখা হয়, তাদের কারণে, তাদের সুসম্পর্কের কারণে আমার এবং আপনার ঠিকানা জান্নাত হবে। আমার এবং আপনার ভিতরে আল্লাহ তাআলার খৌফ ও খাশিয়াত, আল্লাহ তাআলার ভয় আমার এবং আপনার ভিতরে যখন ঢুকে যাবে, তখন দুনিয়ার কোনো পাপ কাজ করতে আমার এবং আপনার ইচ্ছে করবে না, দুনিয়ার কোনো খারাপ কাজ করতে আমার ইচ্ছে করবে না। দুনিয়ার কোনো ব্যক্তির ভয় যদি আমার ভিতরে ঢুকে যায়, দুনিয়ার কোনো ব্যক্তির ভয়ের কারণে আমি রাত্রে চুরি করতে পারি না, কারণ অমুক ব্যক্তি যদি আমাকে ধরে ফেলে তাহলে আমার শাস্তি হবে, আমার জেল হবে, আমার জুলুম হবে। এজন্যই দুনিয়ার কোনো পাপ কাজ আমি এবং আপনি করি না। ঠিক তেমনি ভাবে যখন আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক হয়ে যাবে, তো আমার এবং আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় আসার কারণে আমি এবং আপনি গুনাহ করতে পারবো না। শায়েখ হযরত মাওলানা মুফতি ইহতারামুল হক কাসিমি পীর সাহেব উজানি ও শায়েখ আব্দুল মান্নান উসমানী হাফিজাহুল্লাহ এবং শায়েখ ইহতেশামুল হক কাসিমি উজানি দামাত বারাকাতুহুম সহ উপস্থিত মুসলমানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে এই তীব্র গরমের মধ্যে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাকের জান্নাতের টুকরা যেটাকে বলা হয় দুনিয়ার মধ্যে, সেই জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামদের সোহবতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দ্বীনি মজলিসে আসার কিছু উপকার আছে, গুনার কাজে যাওয়ার যেমন কিছু ক্ষতি আছে, দ্বীনি মজলিসে আসারও তেমন কিছু উপকার আছে। যারা দ্বীনি মজলিসে আসে তাদের সম্পর্কটা আল্লাহ পাকের সাথে হয়ে যায়। কিভাবে? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন কিছু কিছু জান্নাতের বাগান আছে, যেমন মাদ্রাসা, মসজিদ, দ্বীনি মজলিস, এগুলোর মধ্যে যারা আসে তারা কেমন জানি আল্লাহ পাকের রহমতের ছায়ার মধ্যে ঢুকে পড়ে। তো এজন্য হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির ওয়াকিয়া মুরব্বীরা অনেক সময় বর্ণনা করেন যে ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক যদি থাকে, আলেমদের সাথে, হক্কানি পীর বুজুর্গদের সাথে যদি সম্পর্ক থাকে, তো তাদের সাথে সম্পর্ক থাকার কারণে দেখা যায় তাদের অন্তরে, তাদের মুখে যে কথাগুলো হয় সেগুলো যখন একটা বান্দা পরিপূর্ণভাবে শোনার পরে যখন সে মানার চেষ্টা করে, তো ওই ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায় এবং বুজুর্গের কথা শোনার কারণে ওই ব্যক্তি সঠিক পথে চলতে পারে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। তো বুজুর্গদের সাথে চললে কিছু উপকার, তারা যদি কোনো বান্দাকে মন খুলে বলে ফেলে, জবান দিয়ে যদি বলে ফেলে তুমি জান্নাতি, তোমার গুনাহ মাফ হয়ে গিয়েছে, তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে নেয়। ওই যে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এক অগ্নি বুজুর্গের কাছে গেছে, গিয়ে অগ্নি বুজুর্গকে বলতেছে যে কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, তোমার ঠিকানা জান্নাত হবে। তো বুজুর্গ হাসান বসরি কত বড় বুজুর্গ, তাসাউফের লাইনে সর্বশেষ যে ব্যক্তির নামটা বর্ণনা করা হয় তিনি হলেন হাসান বসরি। তো এত বড় বুজুর্গ, জন্মের পরে হাসান বসরির বাবা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে বলতেছেন, খলিফা সন্তান হয়েছে, হ্যাঁ তাকে তাহনিক করান, সুন্দর একটা নাম রেখে দেন। তো খলিফা বলতেছেন ওয়াজহু হাসান ইসমুহু হাসান, তার চেহারাটা খুব সুন্দর, তো নামটা হাসান রেখে দাও। তো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি
তার নামটা হাসান রেখে দিয়েছেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক। আর সেই ওমর ফারুক কে একজন ব্যক্তি ছিলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনের পরে আমি নবীজির পরে কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে আর নবী হবে না। قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي, আমি হইলাম শেষ নবী, আমার পরে দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো নবী আসবে না। আমি হলাম শেষ নবী, আমার পরে দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো নবী আসবে না। তবে যদি আল্লাহ পাক কাউকে নবী বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতেন, তাহলে আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানিয়ে পাঠাইতেন। অথচ যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ওমরের ঘটনা এমন ছিল, রাখাল করতেছে, রাখালগিরি করতেছে, বকরি চড়াচ্ছে, বকরিগুলো উনার কথা শুনতেছে না, বকরিগুলো এদিক সেদিক ছুটাছুটি করতেছে। উনার বাবা এসে ধমক দিয়ে বলতেছে, ওরে ফারুক, সামান্য একটা বকরি ছড়িয়ে খাবার খাইতে পারো না, সামান্য কিছু বকরুকে কন্ট্রোলে রাখতে পারো না, জীবন কেমনে চালাইবা? অথচ সেই খলিফাতুল মুসলিমিন, যিনি ইসলামের পূর্বে একটা বকরি উনার কথা শুনতো না, অথচ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন নবীজির সাথে উনার সম্পর্কটা হয়ে গেল, সম্পর্কটা যখন কোরআনের সাথে হয়ে গেল, সম্পর্কটা যখন ইসলামের সাথে হয়ে গেল, এবার অর্ধজাহান পৃথিবী শাসন করতেছে, অর্ধজাহান শাসন করতেছে, শুধু আঙ্গুলের ইশারায় অর্ধজাহান উনি শাসন করে। মসজিদের মেম্বারে বসে বসে বিভিন্ন সৈন্যদলদেরকে দেখে দেয়, যারা যুদ্ধ করতে গিয়েছে ডেকে ডেকে বলে, ইয়া সারিয়া, ইয়া সারিয়াল জাবাল, হে সৈন্যবাহিনীরা পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে শত্রু আছে, ওই দিকে তাকাও। মদিনার মসজিদে বসে বসে অর্ধজাহান শাসন করেছে। শুধু তাই না, তাই না, এত বড় আত্মাধিক সম্রাট আল্লাহ পাক উনাকে বানিয়েছেন। মদিনার মধ্যে কে কি রাতে স্বপ্ন দেখে সেই স্বপ্নের কথাও উনি বলতে পারেন। হঠাৎ করে একদিন ফজরে নামাজের পরে এক বুড়িমা এসে খলিফাতুল মুসলিমিন নামাজ শেষ করার পরে এবার মুসল্লিদের দিকে তাকিয়ে বসেছে। একজন বুড়িমা এসে কিছু খেজুর দিয়েছে এবং মুসল্লিদেরকে বলতেছে, আপনি গিয়ে এই খেজুরগুলো আপনাদের খলিফাকে দেন, সে নিজে খাবে এবং সাথীদেরকে খাওয়াবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে একজন ব্যক্তি এসে নবীজিকে কিছু খেজুর হাদিয়া দিয়েছে, দেওয়ার পরে নবীজি সেই খেজুরগুলো খাচ্ছে এবং সাথীদেরকে খাওয়াচ্ছে। হযরত আলীকেও একটা খেজুর দিয়েছে, খেজুরটা আলী মুখেও দিয়েছে। মুখে দেওয়ার পরে যখন খেজুরটা খাওয়া হয়েছে, হঠাৎ করে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি ভেসে উঠেছে। হযরত আলী ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে মসজিদের মধ্যে দেখে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে, জামাতের মধ্যে শামিল হয়ে গিয়েছে। নামাজ শেষে একজন বুড়িমা এসে খলিফার কাছে কিছু খেজুর দিল। খলিফা যখন খেজুরগুলো সাথীদের মধ্যে বন্টন করে দিচ্ছে, এমনত অবস্থায় হযরত আলী বলেন, ও ওমর, আমাকে কি দুইটা খেজুর দেওয়া যায় না? একটা খেজুর দিয়েছেন, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলেন, রাতের বেলায় নবীজি তো তোমাকে একটাই খেজুর দিয়েছে, আমি ওমর কিভাবে তোমাকে দুইটা খেজুর দেই? এত বড় আত্মাধিক একজন সম্রাট ছিলেন হযরত ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নামটা রেখেছে হযরত হাসান বসরি। সেই হাসান বসরি গিয়ে অগ্নি পূজকরে বলতেছে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তো তুমি জান্নাতি। অগ্নি পূজক বলে, তার প্রমাণ কি, ডকুমেন্ট কি, আমি যে জান্নাতি হব তার প্রমাণ কি? তিনি বলেন, প্রমাণ হচ্ছে
আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতবাসী করে দিবেন। বলেন না না না, লিখিত আকারে দলিল দেন, লিখিত আকারে প্রমাণ দেন। বলে ঠিক আছে, খাতা কলম নিয়ে আসো। খাতা কলম নিয়ে আসার পরে হাসান বসরি লিখতেছেন যে তুমি কালিমা পড়েছো, তুমি কালিমা পড়লে তুমি মুসলমান হয়ে যাওয়ার পরে তুমি জান্নাতে যাইবা, এই যে আমি লিখে দিলাম। আর মনে মনে আল্লাহকে বলতেছো, গো মালিক, তোমার রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বিশ্বাস এবং ঈমানের সাথে কালিমা পাঠ করবে, তুমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে তার ঠিকানা জান্নাত বানিয়ে দাও। শুধু তাই না, তাই না, তোমার রাসূল বলেছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অতীতের যত গুনাহ আছে ইসলাম সব কিছুকে মিটিয়ে দেয়, মিটিয়ে দেয়। আল্লাহ, আমি তোমার রাসূলের হাদিসের উপর আমল করে আমি তাকে জান্নাতবাসী লিখে দিলাম, তুমি আল্লাহ তাকে জান্নাতবাসী বানিয়ে দিও। এবার হাসান বসরি ডকুমেন্ট দেওয়ার পরে অগ্নিপূজক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এবার অগ্নিপূজক বলতেছে, ওগো হাসান, এই যে আমার যে ডকুমেন্টটা আপনি দিয়েছেন এটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসটা আমি আপনার কাছে আমানত রেখে দিলাম। আমার মৃত্যু হলে আপনি এসে আমার জানাজার নামাজ আদায় করবেন, আপনি আমার জানাজা পড়াইবেন, এবং আপনি যখন আমাকে মাটি দিবেন তো কাফনের ভিতরে এই লেখাটা ভিতরে ঢুকায় দিবেন, যেন ফেরেশতারা এসে জিজ্ঞেস করলে আমি বলতে পারি আল্লাহর বান্দা হাসান বসরি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই যে আমার সাথে দলিল আছে, আমি সেটা নিয়ে ফেরেশতাদেরকে দেখাবো। ঠিক এই মৃত্যু হয়ে গেল। হাসান বসরি শর্ত অনুপাতে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজের পরে এবার সেই কাফনের ভিতরে ওই লেখাটা দিয়ে দিলেন। স্বপ্নে যুগে এবার হাসান বসরি দেখে লোকটা আল্লাহ পাকের সেই বিশাল জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। এজন্যই যদি আলেমদের সাথে হক্কানি পীর বুজুর্গদের সাথে সম্পর্ক রাখা হয়, তাদের কারণে, তাদের সুসম্পর্কের কারণে আমার এবং আপনার ঠিকানা জান্নাত হবে। এজন্যই আমরা হক্কানি আলেম যারা আছে, আহলে দিলওয়ালা যারা আছে, তাদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি কিনা? আমরা সকলে হক্কানি আলেমদের সাথে সুসম্পর্ক রাখবো। এজন্যই হক্কানি আলেমদের সাথে যখন সুসম্পর্ক আমি এবং আপনি রাখতে পারবো, তখন তাদের কারণে আমার এবং আপনার সম্মান বাড়িয়ে দিবেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার এবং আপনার সম্মান বাড়িয়ে দিবে। এজন্য তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক রাখতে হবে, দুস্তি করতে হবে, আদাওয়াতি না। আলেমদের সাথে আদাওয়াতি তো চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম, আলেমদের সাথে বুজুর্গদের সাথে দুস্তি তো চিরস্থায়ী ঠিকানা জান্নাত। এজন্যই আমরা যারা হক্কানি আলেম আছে, পীর বুজুর্গ আছে, তাদের সাথে আমরা একটা সুসম্পর্ক রাখবো। আর যখন তাদের সাথে সুসম্পর্ক রাখবো, তাদের সাথে চলাফেরা করার কারণে আমার এবং আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে। আমার এবং আপনার ভিতরে আল্লাহ তাআলার খৌফ খাশিয়াত, আল্লাহ তাআলার ভয় আমার এবং আপনার ভিতরে যখন ঢুকে যাবে, তখন দুনিয়ার কোনো পাপ কাজ করতে আমার এবং আপনার ইচ্ছে করবে না, দুনিয়ার কোনো খারাপ কাজ করতে আমার ইচ্ছে করবে না। দুনিয়ার কোনো ব্যক্তির ভয় যদি আমার ভিতরে ঢুকে যায়, দুনিয়ার কোনো ব্যক্তির ভয়ের কারণে আমি রাত্রে চুরি করতে পারি না, কারণ অমুক ব্যক্তি যদি আমাকে ধরে ফেলে তাহলে আমার শাস্তি হবে, আমার জেল হবে, আমার জুলুম হবে। এজন্যই দুনিয়ার কোনো পাপ কাজ আমি এবং আপনি করি না। ঠিক তেমনি ভাবে যখন আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক হয়ে যাবে, তো আমার এবং আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় আসার কারণে আমি এবং আপনি গুনাহ করতে পারবো না। আর যখন আমার এবং আপনার হায়াতে জিন্দেগিটা গুনাহমুক্ত হবে, তো কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারবো। শুধু তাই না, তাই না, দুনিয়ার জমিনের মধ্যেও আমার এবং আপনার সন্তানগুলো হবে সুসন্তান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম আমরা কে না জানি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওনার বাবার প্রসিদ্ধ একটা ঘটনা হঠাৎ করে মনে পড়লো।
আব্দুল কাদের জিলানীর বাবা কেমন ছিলেন? আব্দুল কাদের জিলানীর বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অবস্থায় প্রচন্ড খিদা লেগেছে। ক্ষুধার্ত অবস্থায়, এত ক্ষুধার্ত যে রাস্তা দিয়ে আর হাঁটতে পারতেছে না। নদীর কিনা দিয়ে উনি যখন হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে শরীর একেবারে ক্লান্ত হয়ে গেছে, শরীর একেবারে দুর্বল, আর হাঁটতে পারতেছে না, লড়তে পারতেছে না, এত ক্লান্ত। এবার উনি ওই জায়গায় বসে পড়লেন, নদীর এক পাশে এক কিনারা উনি বসে পড়লেন। হঠাৎ করে দেখে ওই নদীর পাশ দিয়ে, নদীর পানি দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, পর্দা নিশির মা বোনেরা কথাগুলো বোঝার চেষ্টা করে। আজকে আমরা শুধু বলি, অভিযোগ করি সন্তানের উপরে, সন্তান কেন আমার খেদমত করে না, সন্তান কেন আমার কথা শুনে না। অথচ সন্তানকে তো সুসন্তান বানানোর জন্য আমার অনেক কিছুই প্রয়োজন। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ ফলটা খেয়ে নিয়েছেন ক্ষুধার্ত অবস্থায়। ফলটা খাওয়ার পরে এবার চিন্তা করতেছে, ফলটা যে আমি খাইলাম, এই ফলটা কোথার ছিল, কার গাছের ফল আমি খেয়ে ফেললাম না বলে আমি কার গাছের ফলটা ভক্ষণ করলাম। উনি এবার নদীর পাশ দিয়ে হাঁটা শুরু করছেন। যেহেতু ফলটা নদী দিয়ে বেশি আসছে, তাহলে ফলের বাগানটাও হয়তো নদীর পাশেই হবে। উনি হাঁটতে হাঁটতে গিয়ে একটা ফলের বাগান পাইলেন। পাওয়ার পরে ভাবলেন এটাই হয়তো এই ফলের বাগান। এবার বাগানের পাশে গিয়ে বাগানের মালিককে খুঁজে খুঁজে বের করলেন। বের করার পরে এবার বাগানের মালিকের কাছে বলতেছি, বাগানটা আপনার নেই? মালিক বলে হ্যাঁ। বলতেছে তাহলে আপনার বাগানের একটা ফল নদীর পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আমি অত্যন্ত ক্ষুধার্ত থাকার কারণে ফলটা আমি খেয়ে নিয়েছিলাম, আপনি আমাকে মাফ করে দেন। বাগানের মালিক চিন্তা করে দেখলেন এটা তো সাধারণ কোনো ব্যক্তি না, যাকে আমি খুঁজতেছি এটা তো সেই ব্যক্তি যে কত মানুষ ফল ফ্রুট নিজে হাতে পেরে পেরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়, সামান্য একটা ফল পানি দিয়ে ভেসে যাচ্ছে, সেটা খাওয়ার পরে মাপ চাইতে আসে। এবার আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ বলতেছে মাফ করে দেন। মালিক বলতেছে মাফ করবো, শর্ত আছে। কি শর্ত? আমার বাগানের মধ্যে 5 বছর পর্যন্ত কাজ করতে হবে। ঠিক আছে, শর্ত মানে নিলাম, এরপরও মাফ করবেন? বলল হ্যাঁ। 5 বছর পর্যন্ত কাজ করার পরে এবার বাগানের মালিক বলে আবু সালেহ ফলের বাগান থেকে একটা মিষ্টি ফল নিয়ে আসো, ফলের বাগান থেকে একটা ফল এনে দেও আমি খাই। ফলের বাগান থেকে যখন ফল এনে দিল, মালিক খাওয়ার পরে দেখে এত তিক্ত এত তিতা যে বলার বাহিরে। মালিক বলতেছে বললাম মিষ্টি ফল আনার জন্য, তুমি এত তিক্ত ফল এনেছো যে মুখের মধ্যে দেওয়া যায় না। এবার মালিক বলতেছে, মালিকের কথার জবাবে আবু সালেহ বলে আল্লাহর কসম, আল্লাহর কসম 5 বছর যাবত আপনার বাগানের মধ্যে কাজ করতেছি, কিন্তু আজ পর্যন্ত একটা গাছের ফলও খেয়ে দেখি নাই কোনটা মিষ্টি কোনটা তিতা। এবার মালিক বলতেছে যেহেতু ফল খাও নাই আর মিষ্টি ফল এনে দিতে পারো নাই, শাস্তি স্বরূপ আরো 2 বছর কাজ করতে হবে, তাহলে তোমাকে মাফ করব। সালে বলে যদি মাফ করেন তাহলে শর্ত রাজি। 2 বছর কাজ করার পর এবার বলতেছে মালিক আমাকে মাফ করে দেন। মালিক বলতেছে আরেকটা শর্ত আছে। কি শর্ত? আমার মেয়েকে বিবাহ করতে হবে। আবু সালেহ বলে যদি মেয়েকে বিবাহ করলে আমার গুনাহ এবং আমাকে আপনি মাফ করে দেন তাহলে আমি রাজি। এবার মালিক বলতেছে তবে শোনো, আমার মেয়ের বর্ণনা শোনো। আমার মেয়ে কিন্তু অন্ধ, আমার মেয়ে কিন্তু কানে শুনে না, আমার মেয়ে কিন্তু মুখে কথা বলতে পারে না, বুবা। আমার মেয়ে কিন্তু হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না। বলছে সব শর্তে রাজি যদি আপনি মাফ করেন। এরপরেও তো মাফ করবেননি? বলল হ্যাঁ। এবার বিবাহ হয়ে গিয়েছে। আবু সালেহ যখন ওনার ফুল সজ্জার রাত্রে যখন ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে দেখে এত সুন্দর মনোরম দৃশ্য, একেবারে পরীর মতো ফুটফুটে একটা কন্যা বসে আছে। আবু সালেহ দেখে দৌড় দিয়ে আবার চলে আসলো। আসার পরে এবার আবু সালেহ মালিককে গিয়ে বলতেছেন আপনি হয়তো ভুল রুমে অথবা অন্য রুমে আমাকে বলছেন যাওয়ার জন্য। আবু সালেহর জবাবে মালিক বলে না রে বাবা, এই
সব হিস্টোরির কাহিনী এবার তুমি শোনো। তুমি যখন প্রথম আসছিলা তখন আমার মেয়ের বয়স ছিল 5 বছর, আমার মেয়ে বালেক হয় নাই। এরপরে 5 বছর পর্যন্ত তোমাকে কাজ করাইলাম। এরপরে আরো 2 বছর আমার মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হলো, তোমার মতো এরকম একজন ছেলে আমি খুঁজছিলাম, আমার মেয়ের জন্য পেয়ে গেলাম। আমার মেয়ে অন্ধ বলেছি কারণ আমার মেয়ে এই চোখ দিয়ে জীবনে কোনো বেগানা মেয়ে বেগানা পুরুষ দেখে নাই, এমনকি বেগানা নারীও দেখে নাই। এই কান দিয়ে জীবনে কখনো গান বাদ্য বা বেগানা পুরুষের কথা শুনে নাই। এ হাত দিয়ে কখনো খারাপ কিছু ধরে নাই। এজন্য তোমাকে এগুলো বলেছি, যাও বাবা যাও, তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক দোয়া করি। যাও, সুখময় তোমরা জীবন উপভোগ করো। এরকম তাকওয়াওয়ালা একজন বান্দা, তার পেট থেকে জন্ম নিয়েছেন আব্দুল কাদের জিলানী, যার সম্পর্কে বলা হয় 17 পারা কোরআনের হাফেজ। 17 পারা হেফজ অবস্থায় উনি মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। ওনার জন্মের পরে 17 পারা কোরআন মুখস্থ ছিল, সুবহানাল্লাহ। আর মার শিক্ষার কারণে ছোট্ট বালক থেকে, ছোট্ট অবস্থায় থেকে আব্দুল কাদের জিলানীর প্রশংসা ছিল গোটা পৃথিবী অবস্থায়, গোটা বিশ্বের মধ্যে ওনার প্রশংসা ছড়িয়ে পড়েছিল। কেন? কারণ মা হচ্ছে ধার্মিক, বাবা হচ্ছে ধার্মিক। একজন সন্তান সৎ এবং আদর্শ হওয়ার জন্য মা ধার্মিক হওয়ার প্রয়োজন, বাবা ধার্মিক হওয়ার প্রয়োজন। তাহলে একজন সন্তান সুসন্তান হয়ে জন্ম হবে। নতুবা যদি কোনো বাবা অবৈধভাবে কাজ করে, যদি কোনো মা বেপরদায় চলে, যদি কোনো মার পরিপূর্ণ ইসলামের উপর অটল না থাকে, তাহলে তার ঘর থেকে জন্ম নেবে তাসলিমা নাসরিন, তার ঘর থেকে জন্ম নেবে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ। জোরে বলুন ঠিক কিনা? এজন্য একজন সন্তান আদর্শবান হওয়ার জন্য সর্বপ্রথম কাজ কি? মা এবং বাবা হতে হবে পরিপূর্ণ আদর্শবান, আল্লাহওয়ালা। ঠিক আছে? মা এবং আদর্শবান হতে হবে, তাহলে একজন সন্তান পরিপূর্ণ আদর্শ হওয়া সম্ভব। এজন্য মুসলমান ভাইরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, আলেমদের সাথে আমাদের একটা সুসম্পর্ক রাখতে হবে। সর্বশেষ আরেকটা আলোচনা, প্রায় সময় শেষ। আরেকটা আলোচনা, আমরা একদিন হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছেন, আসে নবীজিকে বলতেছিল, আল্লাহর নবী, এই যে একটা লোক যাচ্ছে, ওই যে একটা সাহাবী যাচ্ছে, তাকে আপনি চিনেন? নবীজি বলছে, হ্যাঁ আমি চিনি তো, সে আমার আবু যর গেফারি, সে আমার সাহাবী আবু যর। জিবরিল বলেন, আমিও তাকে চিনি। রাসূল বলেন, কি বলো? রাসূল বলতেছেন, কি বলো জিবরিল, তুমিও চিনো? জিবরিল বলেন, ওগো নবীজি, শুধু আমি না, আসমানের প্রতিটা ফেরেশতা আপনার সাহাবী আবু যর গেফারিকে চিনেন। নবীজি বলেন, কিরে জিবরাইল, আবু যর গেফারির এমন কি অবস্থান, এমন কি আমল যে তুমি সহ আসমানের পর একটা ফেরেশতা আবু যর গেফারিকে চিনে? জিবরাইল বলে, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যরের 2টা আমল আছে, 2টা আমলের কারণে আপনার সাহাবী আবু যরকে প্রত্যেকেই চিনে। 1 নম্বর আমল হলো, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী একজন সাহাবী। এজন্য আপনার সাহাবীকে সবাই চিনে। 2 নম্বর আমল হচ্ছে, আপনার সাহাবী আবু যর সূরাতুল ইখলাসের আমল অনেক বেশি করে। কত বেশি করে? অনেক বেশি করে। 3 বার সূরাতুল ইখলাস যদি কেউ পাঠ করে, অনেকে সূরা কুল হুয়াল্লাহ বলেন, যে যেইভাবে চিনেন। সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে, 1 বার পাঠ করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়, 2 বার পাঠ করলে 20 পারা কোরআন খতমের সওয়াব হয়। 3 বার যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করে, তামাম কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সূরাতুল ইখলাস পাঠ করতে বেশিক্ষণ সময় লাগে না। এজন্যই মুসলমান ভাইরা আমার, সূরাতুল ইখলাসের আমলটা যদি আমরা করতে পারি, কঠিন হাসরের ময়দানে আমার এবং আপনার জান্নাত হবে আবু যর গেফারির সাথে। আবু যর গেফারি নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছে, নিজের জীবনটাকে রাসূলের জন্য সারাটা জীবন অর্পণ করে দিয়েছেন। এজন্যই তো কবি বলেন, হযরত আবু যর গেফারি খাদেমে খায়রুল বাশার। হযরত আবু যর গেফারি খাদেমে খায়রুল বাশার, খিদমত বর জিंदगी
না বানায়া আপনে ঘর। এমন একজন সাহাবী ছিলেন হযরত আবু যর, যার জীবনটা রাসূলের জন্য বিলিয়ে দিয়েছে, নিজের জন্য একটা ঘর বানানো পর্যন্ত সময় পাই নাই। আজকে আবু যরের মতো যদি আদর্শ আমি এবং আপনি করতে পারি, কঠিন হাসরের ময়দানে রাসূলের সাথে আমি আপনি জান্নাতে থাকতে পারবো। সর্বশেষ মুসলমান ভাইরা, একটা মেসেজ দিয়ে বিদায় নিব। সেই মেসেজটা হচ্ছে, আজকে আমাদের মধ্যে গুনার সয়লাব ছড়িয়ে পড়ছে, চতুর্দিক দিয়ে গুনার এক সরঞ্জাম বাজারের মতো বিভিন্ন দিকে মাদক আসক্ত আজকে সন্তানগুলো হয়ে যাচ্ছে, আজকে সন্তানগুলো পর্নোগ্রাফি আসক্ত হয়ে যাচ্ছে, আজকে মানুষগুলো যুবক যুবতীরা আজকে বিভিন্ন খারাপ নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। আমরা যদি এখন থেকে সজাগ না হই, আমরা যদি এখন থেকে সজাগ না থাকি, এইভাবে যদি আমরা খারাপ কাজে লিপ্ত থাকি, আমরা যদি পর্যায়ক্রমে এভাবে গুনাহ করেই যেতে পারি, তাহলে এই যে বর্তমান যে তীব্রতা গরমের যে এক প্রহর দেখা যাচ্ছে, হয়তোবা আমাদের গুনাহের কারণে আসছে, ওই দিন আর বেশি দূরে নয় যেদিন আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা এসে বড় বড় আযাব দিতে বাধ্য থাকবে। এজন্য আমরা আমাদের গুনাহ থেকে ফিরে আসি। আমরা আমাদের গুনাহ থেকে ফিরে এসে যারা ইসলাম বিদ্বেষী কাজ করতে চায়, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ রুখে দাঁড়াবো। নিজের শক্তি দিয়ে হোক, জবান দিয়ে হোক, নিজের কথা দিয়ে হোক, যে যেই অবস্থানে আছি না কেন, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিহত করব। এজন্যই যে কোনো জায়গায় ইসলাম বিদ্বেষী কাজ হবে, রাষ্ট্রবিরোধী কাজ হবে, যেই জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হবে, আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো। রাজি আছি না ইনশাআল্লাহ?